আচ্ছা, ওকে, বিষয়টা হচ্ছে গত ক্লাসে আমরা শিখছি, সর্বপ্রথম ঠিক শিখলাম আছে স্যার। সফটওয়্যার এনভায়রনমেন্ট সেটআপ শিখলাম। তারপরে শিখলাম প্রিন্ট স্টেটমেন্ট বা প্রিন্ট ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়। তারপরে শিখলাম ভেরিয়েবল শিখলাম, তাই না? ওকে, তোমরা কি নোটগুলো ফলো করতেছো? আমি যে নোটটা তৈরি করে দিচ্ছি সেই নোটটা কি তোমরা ফলো করতেছো? জি স্যার। একটু অ্যাক্টিভ থাকবা, ভয়েসে যেন আমাকে রেসপন্স করতে পারো, আসলে না হলে আমি বুঝবো কিভাবে যে তোমরা ফলো করতেছো কিনা। হ্যাঁ, প্রশ্ন করলে অ্যান্সার করবা সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওকে, আসি কমেন্ট। কমেন্ট যে বিষয়টা, কমেন্ট আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট কি? নরমালি কমেন্ট বলতে কি বোঝা যায়? কমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার মন্তব্য, তাই না? স্যার নিজে দেখার জন্য, স্যার নিজে মন্তব্য। দেখার জন্য যে আচ্ছা, না না, প্রোগ্রামিং পরে আসি, আগে আনুষঙ্গিক বিষয়ে আসি। কমেন্টের বাংলা কি? কমেন্টের বাংলা হচ্ছে মন্তব্য, তাই না? তুমি একটা কাজ করতে যাচ্ছ, কাজটা তুমি করবা, করার ক্ষেত্রে অনেকে আছে যে আসার পরে বলে যে না রে, এটা তোমার এইভাবে হচ্ছে না, এটা ওইভাবে করলে ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে কমেন্ট। তো কমেন্ট আসলে কথার মাধ্যমে ইউজ করতেছি, আমার মাথায় ব্রেন আছে, ব্রেন হচ্ছে সেই কমেন্টটা সেভ করে নিতেছে। হ্যাঁ, ওই ওই আহ, যে আমি একটা কাজ করতে পারছি, ভিকি নামে একটা ছেলে আমাকে এই কথা বলছে, বা জাহাঙ্গীর নামে একটা ছেলে আমাকে এই কথা বলছে, তাই না? তো প্রোগ্রামিং তো আর সেটা বোঝে না যে কোনটা কমেন্ট কোনটা কি। হ্যাঁ, তো সেটা আমাকে আজকে বুঝতে হবে যে আসলে প্রোগ্রামিং এ কমেন্ট জিনিসটা কি। হ্যাঁ, আমরা নরমালি এর আগে যেটা সরি, শেল ওপেন করছি, এটা হচ্ছে নিউ ফাইল। নিউ ফাইল থেকে আমাদের একটা ক্লাস ওপেন করে নিতে হবে। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, ক্লাস 2। ওকে, ইয়াপ, আসি। কি এর আগে যেমন আমরা শিখছি যে হচ্ছে এক্স, যেমন একটা ভেরিয়েবল এক্স ইজ ইকুয়াল, ধরেন 10 দিলাম। হ্যাঁ, এটা ক্যালকুলেট করি একটু, হ্যাঁ, একটু অঙ্ক করার চেষ্টা করি। ওয়াই ইজ ইকুয়াল টু 10 দিলাম, তাই না? তারপরে কি করছি? প্রিন্ট করছি। কি প্রিন্ট করছি? প্রিন্ট করছি আমরা দ্য সাম অফ, দ্য সাম অফ এক্স and y is, x and y is x plus y। যখন আমরা এইভাবে করে দিছি, যখন কোডটা আমরা রান করব, খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে the sum of x and y is 20, কারণ হচ্ছে আমরা 10 প্লাস 10 করছি, তাই না? 10 প্লাস 10 করে আমাদের কি হয়েছে? 20 হয়েছে। আচ্ছা, আমরা কমেন্ট করব কিরকম কমেন্ট? ধরেন যদি আমি ধরি সিঙ্গেল লাইন কমেন্ট, আমার হচ্ছে আরেকটা ভেরিয়েবল আমি নেব, নেম ইজ ইকুয়াল, হ্যাঁ, বা এই ফাংশনটি রেজাল্ট দেখাবে। হ্যাঁ, আচ্ছা, ধরো কেউ একজন বোঝে না বিষয়টা, একদম কোডিংটা বোঝে না, এই যে আমি 4টা লাইন লিখছি, 4টা লাইনই কেউ একজন বোঝে না, তাকে বোঝানোর জন্য আমি লিখছি যে এই ফাংশনটি রেজাল্ট দেখাবে। কোনটা? এই প্রিন্ট ফাংশনটি, এই প্রিন্ট, হ্যাঁ, প্রিন্ট ফাংশনটি রেজাল্ট দেখাবে। আমি কমেন্ট করলাম, তাই না? বা আমি একটা মন্তব্য দিলাম যে এই ফাংশনটি কি, এই ফাংশনটি রেজাল্ট দেখাবে। আচ্ছা, মন্তব্য করলাম, এখন যদি আমি কোডটা রান করি, কোডটা কি আসতেছে দেখি একটু। আমি মন্তব্য তো করলাম, এরর দেখাচ্ছে কেন? আচ্ছা, দেখাচ্ছে, বিষয়টা বলতেছে, আচ্ছা, পাইথন পাইথন ভাই আমাদের বলতেছে যে দেখো, তুমি তো কমেন্ট করছো, খুব সুন্দরভাবে একটা কমেন্ট করছো, কিন্তু কমেন্ট আমি বুঝতে পারতেছি না। এটা আমার এই যে তুমি 3 নম্বর লাইনটা লিখছো, এটা আমার সাধ্যের বাইরে, আমি এটা বুঝতেই পারতেছি না। হ্যাঁ, তো এই পাইথনকে বোঝানোর জন্য
আমাদের একটা জিনিস একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে কমেন্ট। আচ্ছা, যদি আমরা কমেন্ট করি, এই দেখো, যদি সামনে যদি হ্যাশ লাগাই দিই, কালারটা চেঞ্জ হয়ে গেল, পুরো বাক্যটার কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কি হলো? এটা কমেন্ট হয়ে গেল। এটা কি হয়ে গেল? কমেন্ট হয়ে গেল। যখন আমি এটা রান করব, এখন দেখো, বাহ, কি সুন্দরভাবে কাজ করতেছে। হ্যাঁ, দেখাচ্ছে কি দেখাচ্ছে, যে ওই আগের যে রেজাল্টটা ছিল কমেন্ট লেখার পরও ঠিক সেম রেজাল্টটাই আসলো। আচ্ছা, কেন আসলো? আমি এখানে কমেন্ট করছি, মানে আমি একটা মন্তব্য দিছি, যেটা পাইথন ভাই আমার বুঝতে পারছে যে না, এবার ঠিক আছে, এখন আমি বুঝতে পারতেছি তুমি একটা মন্তব্য দিছো আমাকে, বা একটা কমেন্ট তুমি করছো। হ্যাঁ, তাহলে এই লাইনটা এক্সিকিউট না করে পরের লাইনটাতে চলে গেছে, কারণ হচ্ছে আমি 3 নম্বর লাইনটা কমেন্ট করে রাখছি। ওকে, এখন নতুন যে কেউ যখন এই কোডটা দেখবে, সে সুন্দরভাবে কি করবে, বুঝতে পারবে যে না, এই লাইনটা সে আমার জন্য দিছে। হ্যাঁ, এই কারণে কমেন্ট ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা, কমেন্ট এই কারণে ইউজ করা হয়। এখন আমি আর একটা জিনিস ধরো, এটা হচ্ছে উম, একটা ভেরিয়েবল নিচ্ছি, এজ, সরি, এজ নামে একটা ভেরিয়েবল নিতেছি, যার ভিতরে আছে 24। হ্যাঁ, প্রিন্ট, আরে প্রিন্ট, কাকে প্রিন্ট করব? এস কে প্রিন্ট করব, তাই না? এস কে যখন আমি প্রিন্ট করব, তাহলে কি হচ্ছে, এক্স কে প্রিন্ট করব। আমি একটু রান করি, তাহলে দেখা যাক কি আসে। হ্যাঁ, আসতেছে, প্রথম লাইনটা আসতেছে এবং পরের লাইনটা আসতেছে। আমি কি খুব তাড়াতাড়ি বোঝাচ্ছি? হ্যাঁ, ঠিক আছে স্যার, অবশ্যই। হ্যাঁ, আমি যদি খুব তাড়াতাড়ি বোঝাই, তাহলে অবশ্যই একটু বলবেন, স্পিকার অন করে বলবেন যে স্যার আপনার বোঝানোটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটু স্লো ভাবে বোঝাবেন। ঠিক আছে, তাহলে আমি আবার স্লো করে বোঝাবো। আর যে জিনিসটা বুঝবো না, তার জন্য সবার শেষে আমি একটা সেশন রাখবো 5 মিনিটের জন্য, যে প্রশ্ন উত্তর পর্ব। হ্যাঁ, সেখানে তোমরা প্রশ্ন করতে পারবা। আর অবশ্যই ক্লাস করার সময় খাতা এবং কলম সাথে নিয়ে রাখবা, যে জিনিসটা বুঝবা না সেটা নোট করে রাখবা, এবং সর্বশেষ আমাকে সেই জিনিসটা বলবা। তাহলে আমি খুব সুন্দরভাবে তোমাকে জিনিসটা বোঝাই দিতে পারবো। আসি নেক্সট। আচ্ছা, এখানে 2টা উত্তর দেখাচ্ছে। তো আমি ধরো আমি একটা কোম্পানিতে কাজ করতেছি, আমাকে 2টা লাইনই প্রথমে দেখাইতে বলছে, আমাকে 2টা লাইনই দেখাইতে বলছে, আমি 2টা লাইন দেখাইলাম। এখন বিষয়টা বলতেছে, আচ্ছা ঠিক আছে, উনি পরে আবার স্টেটমেন্ট চেঞ্জ করে দিল, মানে শর্ত পরিবর্তন করে দিল, যে আচ্ছা তোমাকে এই যোগফলটা আর তোমাকে দেখাইতে হবে না, তুমি শুধুমাত্র বয়সটা দেখাবে। ঠিক আছে, আমাকে কি বলছে, তোমাকে শুধু তোমাকে যোগফলটা দেখাইতে হবে না, তোমাকে কি করতে হবে, শুধু বয়সটা দেখাইতে হবে। তার মানে এটা কমেন্ট করলো, এই কমেন্টটা আমাকে প্রোগ্রামে ফলাইতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই প্রতিটা লাইন কমেন্ট করে দিতে হবে, যাতে এই লাইনগুলো কি হয়, এক্সিকিউট না হয়। এই লাইনগুলো যেন পাইথন ভাই আমার, লাইনগুলো যেন চোখ বন্ধ করে লাইনগুলো পার করে এসে এখান থেকে যেন শুরু করে। হ্যাঁ, এটা। তো এখন যদি আমি রান করি, বিষয়টা কি হচ্ছে, আমি কিচ্ছু ডিলিট করলাম না, আমি কোনো লাইন মুছলাম না, শুধুমাত্র কি দেখাচ্ছে, 24 দেখাচ্ছে, মানে বয়স দেখাচ্ছে, এজ, শুধুমাত্র এটা দেখাচ্ছে। কিন্তু এই লাইনগুলো তো দেখাচ্ছে না। আচ্ছা, শিখলাম কমেন্ট হচ্ছে 2 ভাবে করা যায়, এর আগে বলিনি, আমি দুঃখিত। কমেন্ট 2 ভাবে করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এখন এখানে ধরেন হাজার হাজার, এখানে ধরেন বেশ 15 থেকে 20টা লাইন আছে এরকম। হ্যাঁ, তো সবগুলা ধরেন আমাকে কমেন্ট করতে হবে, তো আমি কি করব? আচ্ছা, এইরকম ধরেন ছিল, আহ, এরকম ছিল। হুম, তো আমাকে বলছে যে এই উপরের গুলো তোমার দেখানোর দরকার নেই, শুধুমাত্র তুমি নিচের টুকু দেখাও। তাহলে আমি আমি কি করব, প্রতিটা লাইনে আমাকে কি, আমি যেহেতু যেটা জানি, তাহলে প্রতিটা লাইনে আমাকে একটা একটা করে কি করতে হবে, হ্যাশ ইউজ করতে হবে, মানে সিঙ্গেল একটা করে লাইন কমেন্ট করার জন্য হ্যাশ ইউজ করতে হবে। কিন্তু পাইথন ভাই এ কি করছে, আমাদের জন্য একটা খুব সুন্দর একটা কাজ করে দিছে, সেটা হচ্ছে যে মাল্টি লাইন কমেন্ট। অর্থাৎ আমি যতগুলো লাইন আমার কমেন্ট করা দরকার, আমি একসঙ্গে সবগুলো লাইনকে কমেন্ট করে নিতে পারি। তো এর জন্য এই মাধ্যমটা মাল্টি লাইনটার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে যখন অনেকগুলো লাইনকে কমেন্ট করতে হবে, তখন আমরা ওই জিনিসটা ব্যবহার করবো। ওই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে
ডাবল কোট দিয়েও করতে পারি, আবার সিঙ্গেল কোট দিয়েও করতে পারি। যদি ডাবল কোট দিয়ে করি, কি করতে হবে আমাকে? সবার প্রথমে তিনটা ডাবল কোট ইউজ করতে হবে, এবং সবার শেষ অর্থাৎ যেখান থেকে আমার কমেন্ট শেষ হবে সেখানে আমাকে তিনটা ডাবল কোট দিতে হবে। তাহলে কি হবে? যতটুকু আমি কমেন্ট করতে যাচ্ছি ঠিক ততটুকু কমেন্ট হবে এবং বাকিটুকু দেখাবে। এতটুকু বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, নেক্সট আসি। তাহলে গেল। আচ্ছা, এখন এই কমেন্ট এখানে আমি তিনটা কোড ইউজ করছি। মজার ব্যাপার হলো এটাকে আমি সিঙ্গেল কোড দিয়েও করতে পারি, যেমন এখানে আমি ডাবল কোড ইউজ করছি। আচ্ছা, এখানে যদি আমি সিঙ্গেল কোড দিই, সিঙ্গেল কোড তিনটা দিলাম ধরেন, হয়ে গেল সিঙ্গেল কোড তিনটা দিলাম। আবার শেষে যদি আমি সিঙ্গেল কোড তিনটা লাগাই দিই তাও কিন্তু কমেন্ট হবে, তারপরেও এটা কমেন্ট হবে। খুব সুন্দর জিনিসটা, হ্যাঁ। তাহলে অবশ্যই তোমাকে তিনটা দিতে হবে, তিনটা। হ্যাঁ, তিনটার কম দিলে হবে না। যদি আমি দুইটা দিই, দেখি হয় কিনা, একটু এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে এক্সপেরিমেন্টের বিষয়। তাহলে এখানে আমি দুইটা দিলাম, মা যেমনকার লাইন সেরকমই আছে, কোনো পরিবর্তন হলো না। তার মানে পাইথন কখন বুঝবে যে এটা মাল্টিলাইন কমেন্ট? যখন তুমি তিনটা কোটেশন ইউজ করবে, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, তখনই সে বুঝতে পারবে যে না, এটা কমেন্ট করছে। ওকে, তাহলে একটা কমেন্ট করলাম, আমরা কমেন্ট শিখলাম। কি কি শিখলাম? কমেন্টের দুইটা সিস্টেম শিখলাম, একটা হচ্ছে মাল্টিলাইন কমেন্ট, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো কোডিং করার ক্ষেত্রে, পাইথন প্রোগ্রাম লেখার ক্ষেত্রে কমেন্টটা তোমাদের অনেক উপকারে আসবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে তোমরা কমেন্টটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, যেমন আর একটু কমেন্ট নিয়ে আলোচনা করি। যদি ধরেন লিখলাম যে বোঝার সুবিধার জন্য, সবসময় তো আর কোড রান করে দেখবো না। ধরেন আমরা লিখলাম কি লিখলাম, লিখি নেম ইজ ইকুয়াল, হ্যাঁ, কি লিখলাম, জাহাঙ্গীর লিখলাম। হ্যাঁ, নেম কি লিখলাম, জাহাঙ্গীর। তার মানে কি, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। কি ক্রিয়েট করলাম? ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যার ভিতরে ডাটা স্টোর করে রাখছি কি, জাহাঙ্গীর। এখন যদি আমি নেমকে প্রিন্ট করি, অবভিয়াসলি আমি জানি যে এখানে জাহাঙ্গীর দেখাবে, তাই না? তো একটু স্মার্টনেসের জন্য আমরা করতে পারি জাহাঙ্গীর। আমরা এখানে লিখতে পারি যে আউটপুট জাহাঙ্গীর। আমরা এইভাবে দিতে পারি যেন কোড দেখে বুঝতে পারে যে এই লাইনটার আউটপুট কি আসবে, জাহাঙ্গীর আসবে। তো আচ্ছা, এইভাবে আমি লিখলাম, এটা কি আসলে কাজ করবে? দেখি তো একটু কাজ করে কিনা। আচ্ছা, যদি আমি এটা রান করে দেখি, খুব সুন্দরভাবে জাহাঙ্গীর দেখাচ্ছে, কিন্তু তার পরের লাইনটা কিন্তু দেখাচ্ছে না। কারণ হচ্ছে তারপরের লাইনটা আমি কি করছি, তারপরের লাইনটা আমি কমেন্ট করে রাখছি, এই কারণে দেখাচ্ছে না। ওকে, কমেন্টের বিষয় গেল। কমেন্টটাকে আমি একটু মাল্টিলাইন কমেন্ট করে রাখি, মানে এই উপরের কোডটাকে। আচ্ছা, এবার আসি স্কেপ ক্যারেক্টার বা স্কেপ সিকোয়েন্স। স্কেপ জিনিসটা কি? অ্যাভয়েড করা, হ্যাঁ, কোনো কিছু বাদ দেয়া, সেটা হচ্ছে স্কেপ। এখন বিষয়টা হচ্ছে, অনেক সময় এরকম আছে না ইংরেজিতে, যেমন ধরেন এখানে আমি একটা প্রিন্ট ব্যবহার করব, সেটা হচ্ছে সাধারণত আমরা কি করছি, এর আগে যখন প্রিন্ট ইউজ করছি আমরা হ্যালো, সরি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, এরকম ভাবে ব্যবহার করছি, তাই না? হ্যালো ওয়ার্ল্ড ব্যবহার করছি, তারপরে আমরা কোডটাকে যদি রান করছি, খুব সুন্দরভাবে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি কাজ করব, আমি একটা প্রিন্ট ফাংশনই ব্যবহার করব, কিন্তু আমাকে দুইটা লাইন দেখাবে। কয়টা লাইন দেখাবে? দুইটা লাইন। তার মানে মাথায় বুদ্ধি আসে কিরকম? আচ্ছা ঠিক আছে, এইভাবে লিখছি আমি, একটা এন্টার মারি দিলাম, দুইটা লাইন বানিয়ে দিলাম, বানাই দিয়ে আমি এখন যদি এটা প্রিন্ট করি, খুব সুন্দরভাবে আমাকে দুইটা লাইন দেখাবে। বিষয়টা এরকম মাথায় চিন্তা ভাবনা আসে কিন্তু সবার প্রথম। আচ্ছা, তাহলে দেখি একটু কোডটা রান করে, এই যে আমি যে চিন্তা ভাবনাটা করলাম, এটা পাইথন আমার মনের ভাবটা বুঝতে পারে কিনা। যখনই আমি কোডটা রান করব, খুব সুন্দর করে দেখি একটু কি আসে, দেখি কি আসে, দেখি কি আসে। না, এটা কেমন হচ্ছে? এরর দেখাচ্ছে। কি এরর দেখাচ্ছে? সিনট্যাক্স এরর। কেন দেখাচ্ছে? আচ্ছা, তুমি যে এখানে
এন্টার মেরে পরের লাইনে গেছো, পাইথন ভাবতেছে এরপরে তুমি আর কিছুই লেখো নাই, তুমি এই ব্রাকেট ক্লোজ করে দাওনি, তুমি এই কোটেশন ক্লোজ করে দাওনি, এই কারণে সে এরর দেখাচ্ছে, কয় তুমি যে লিখছো ভাই, তুমি যেটা লিখছো আমি কিছুতেই বুঝতে পারতেছি না, আমার একটু ভালো করে বুঝিয়ে দাও। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা হচ্ছে ডাবল লাইন হবে, মানে দুইটা লাইনে দেখাবে, হ্যালো একটা লাইনে দেখাবে, ওয়ার্ল্ড একটা লাইনে দেখাবে। তো কিছু কিছু পাইথনে কিছু বেশ কয়েকটা স্ক্রিপ্ট ক্যারেক্টার আছে যেগুলো ইউজ করে আমরা ওই মনের ভাবগুলো প্রকাশ করতে পারি, পাইথনকে বোঝাইতে পারি যে তুমি এবার প্রিন্ট করবে একটা জিনিস, সেটা তুমি অবশ্যই দুইটা লাইনে দেখাবা, বা হচ্ছে এর মাঝখানে তুমি একটা গ্যাপ দিবা, এই জিনিসগুলো। হ্যাঁ, তাহলে নিউ লাইন করার জন্য মাথায় রাখবেন, নিউ লাইন করার জন্য আমাকে ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে, ব্যাকস্ল্যাশ এন, আমি এই দেখো মাঝখানে দিলাম ব্যাকস্ল্যাশ, দিলাম এন, দিলাম। এখন যদি আমি রান করি, বিষয়টা কি হচ্ছে একটু দেখি, মনোযোগ দিয়ে দেখো সবাই, আমি কোডটা রান করতেছি, দেখো কি হয়। পাইথন বুঝে গেল আমার মনের ভাবটা, হ্যাঁ? আমি চাচ্ছিলাম যে হ্যালো একটা লাইনে আসবে, ওয়ার্ল্ড একটা লাইনে আসবে, খুব সুন্দরভাবে কিন্তু লাইনটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু এর আগে যেটা আমরা করছি, এর আগে যেটা আমরা করছি এরকম ভাবে সে কিন্তু বুঝতে পারেনি বিষয়টা। হ্যাঁ, তাহলে কি করতে হবে, আমাকে ব্যাকস্ল্যাশ এন মারতে হবে। যখনই আমি ব্যাকস্ল্যাশ এন মারবো তখনই সে বুঝতে পারবে না ব্যাকস্ল্যাশ, এই ব্যাকস্ল্যাশের মানে হচ্ছে এসকেপ করা, সে এই পরের ক্যারেক্টারটা এসকেপ করবে। এই এনটা কি দেখাচ্ছে, দেখো তো এনটা কি দেখাচ্ছে, না এন কিন্তু দেখাচ্ছে না, তার মানে সে এই ব্যাকস্ল্যাশটা ইউজ করে এনটাকে বাদ দিল, কিন্তু এন এর কাজটা সে ধরে নিল। কি কাজ ধরে নিল, এন এর মানে হচ্ছে নিউ লাইন, এন এর মানে কি নিউ লাইন। তো কি করছে, এই নিউ লাইন কাজটা সে ধরে নিছে এবং পরের যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে একটা নতুন লাইনে ক্রিয়েট করে দিচ্ছে। এটা হচ্ছে স্কেপ ক্যারেক্টার। হ্যাঁ, আরো এরকম অনেক স্কেপ ক্যারেক্টার, স্কেপ স্কেপ ক্যারেক্টারের সিকোয়েন্সই একটাই, যেমন ধরো এখানে একটা প্যারাগ্রাফ আছে, হ্যালো জাহানি, হ্যালো ভিকি, হ্যাঁ, তারপর হচ্ছে ইউ আর গুড বয়, হ্যালো ভিকি ইউ আর গুড বয়। কোডটাকে যদি আমি রান করি খুব সুন্দরভাবে, দেখি একটু, দেখাচ্ছে হ্যালো ভিকি ইউ আর গুড বয়। এখন বিষয়টা হচ্ছে আমি গুডটাকে দুইটা কোটেশনের ভিতরে রাখতে চাচ্ছি। অনেক সময় দেখো না ন্যারেশনে যে বিষয়গুলো থাকে, ন্যারেশন ইংলিশ গ্রামারে, যে আমি শুধুমাত্র গুড বয় এইটুকুকে ডাবল কোটের ভিতরে রাখতে চাচ্ছি, এখানে আর এখানে, এখানে তো আছেই। আচ্ছা, তো ডাবল কোটের ভিতরে আমি কিভাবে রাখবো, তার মানে নর্মালি আমার কি করবো, এখানে একটা ডাবল কোট লাগাবো, মাথায় যে চিন্তা ভাবনা গুলো আসে ডাবল কোট লাগাইলাম, বাস। তার মানে এই প্রথমের যে ডাবল কোট, এটা পাইথনে দেখছি যে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করলে দুটা ডাবল কোট দিতে হয়, এই প্রথমেরটা, হ্যাঁ, আবার আর হচ্ছে এই শেষেরটা। হ্যাঁ, এই দুটা ডাবল কোট হচ্ছে ওই প্রিন্ট ফাংশনের ভিতরে লেখার জন্য। হ্যাঁ, তারপরে এই গুড দিলাম, এই গুডের সামনে একটা কোটেশন দিলাম, গুডের পরে বয়ের পরে একটা কোটেশন দিলাম, তার মানে গুড বয়ের মাঝখানে আমার কি হলো, ডাবল কোট চলে আসলো। বিষয়টা কি তাই? পাইথন কি সেটা বুঝতে পারছে? আমরা এটা দেখি রান করে বুঝতে পারছি কিনা। যখনই আমরা রান করবো টুকুস করে আমাদের একটা এরর চলে আসবে। কেন? পাইথন বলতেছে ভাই আমার মাথা ঘুরতেছে, আপনি কি লিখছেন আমি কিছু বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো তাকে বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, এসকেপ ক্যারেক্টার ইউজ করতে হবে, তার মানে ব্যাকস্ল্যাশ দিতে হবে ফর, হ্যাঁ, ব্যাকস্ল্যাশ দিয়ে যখন আমি ব্যাকস্ল্যাশ দেবো তখনই কি হবে, সে এই জায়গাটুকু সেই পরের ক্যারেক্টারটা সে অ্যাভয়েড করে যাবে, পরের ক্যারেক্টারটা সে কি করবে, অ্যাভয়েড করে যাবে এবং সেটা কাজ করবে। আচ্ছা, আবার একটা মজার আর একটা জিনিস মাথায় রাখবে, যখনই ব্যাকস্ল্যাশ দেওয়া হবে, ব্যাকস্ল্যাশের পরে যে সাইনটা ইউজ করা হবে, পাইথন মনে করবে দুইটা মিলে একটা ওয়ার্ড, দুইটা মিলে একটা, হোয়াট? হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? পাইথন কি করবে, দুইটা মিলে একটা জিনিস মনে করবে, আচ্ছা, ব্যাকস্ল্যাশ। যখন আমরা এইভাবে রান করবো, আচ্ছা দেখি এইটা না দিয়ে দেখি কি ঘটে, এক্সপেরিমেন্ট করতে হবে। হ্যাঁ, জিনিসগুলো কি ঘটতেছে জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা দেখো, আমি প্রথমটাতে দিছি, প্রথমটাতে আর কোনো এরর দেখাচ্ছে না, এরর দেখাচ্ছে পরেরটাতে। তো এখানে দুইটা কেন, আমি তো কিছুই বুঝতেছি না, দুইটা কেন, সামনে একটা, আমার এখানে থাকার কথা একটা কিন্তু দুইটা আছে।
বুঝতেছি না। আচ্ছা, এর সঙ্গে যদি আমি আরেকটা এসকেপ ক্যারেক্টার ইউজ করি এবং এখন যদি আমি রান করি, খুব সুন্দরভাবে একটা জিনিস দেখো, গুড এবং বয়, এই যে গুড বয় খুব সুন্দরভাবে কোটেশনের ভিতরে আছে, গুড বয় খুব সুন্দরভাবে কোটেশনের ভিতরে আছে, বা আজকে খুব সুন্দর, আজকে কোনো ডিস্টার্ব করতেছে না, যাই হোক। আবার গুড বয়, হ্যাঁ, ইউ আর, অনেক সময় শর্টকাট করে লেখা হয় না যে ইউ অ্যাপোস্ট্রোফিস দিয়ে, ওই যে উপরে একটা এরকম অ্যাপোস্ট্রোফিস দিয়ে, হ্যাঁ, আর ই ইউ আর, হয় না, এরকম এরকম ভাবে লেখে না অনেক সময়? হ্যাঁ, লেখে। আচ্ছা, তাহলে দেখি আমরা এই লাইনটাকে যদি একটু কমেন্ট করে, কমেন্ট, হ্যাঁ, এই লাইনটাকে কমেন্ট করে যদি আমরা নিউ লাইনে যাই, আবার একটা প্রিন্ট ফাংশন ইউজ করি। এখন হ্যাঁ, প্রিন্ট ফাংশনের ভিতরে তুমি যদি এই ডাবল কোট না দিয়ে তুমি যদি সিঙ্গেল কোট দিতা, তাও কিন্তু কাজ করতো। সিঙ্গেল কোট দিয়ে যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, বা হ্যালো আই অ্যাম আই অ্যাম কি আই অ্যাম জাহাঙ্গীর, হ্যালো আই এম জাহাঙ্গীর, হ্যাঁ, তুমি পাইথনকে বলতেছো হ্যালো আই এম জাহাঙ্গীর, আমি চলে আসছি পাইথন কোড করতে। আমি যদি কোডটাকে রান করি, খুব সুন্দরভাবে দেখাবে, কি দেখাবে, হ্যালো আই এম জাহাঙ্গীর। এই আই এমটাকে যদি আমি শর্ট করে লিখতে যাই, এইভাবে যদি একটা সিঙ্গেল কোড মানে দিয়ে দিই, তাহলে কি হবে, হ্যালো আই এম জাহাঙ্গীর, এটা আসার কথা, তাই না? নর্মাল ভাষা, আমাদের আমাদের আমার চিন্তাধারায় এটা আসার কথা। আমি যদি কোডটা রান করি, খুব সুন্দরভাবে একটু দেখি রান করে, বাহ, সে বলতেছে আবার ওই সেম জিনিস, সে বলতেছে আমি আপনার কথা কিছুই বুঝতেছি না, আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করেন, আমি কোনটা বুঝতে পারি কোনটা বুঝতে পারি না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে, প্রথমে এই দেখো কি ঘটনাটা ঘটছে এখানে। প্রথমে সে সিঙ্গেল কোড দেখছে, এবং তারপরে এখানে যখন সে সিঙ্গেল কোড দেখছে, তার মানে বুঝতে পারছে যে এখান থেকে শুরু, এখান থেকে শেষ, আর বাকি জিনিসগুলো সে বুঝতে পারতেছে না। তাহলে কি করতে হবে, আমি যখন এখানে একটা ইউজ করছি, তার মানে এখানে আমার একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। যখনই আমি এটা দেব, তার মানে সে বুঝতে পারবে, ও আচ্ছা আপনি এই জিনিসটা করতে চাইছেন। তখন সে কি করবে, সুন্দরভাবে দেখাবে হ্যালো আই এম জাহাঙ্গীর। এতটুকু যে আমি বোঝাইলাম, এতটুকুর মধ্যে বুঝতে পারিনি এমন কেউ আছো? স্যার বুঝছি স্যার, আমার প্র্যাকটিসের দায়িত্ব আমার। বুঝছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, আমার কথা কি স্পষ্ট আসতেছে আপনাদের কাছে? আসতেছে। ওকে, তাহলে এসকেপ ক্যারেক্টার আমরা শিখলাম, তাই না? এসকেপ ক্যারেক্টার শিখলাম। হ্যাঁ, আরো কিছু জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে ধরো আমি প্রিন্ট দেখাবো, আমি যদি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ডাবল কোট দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, সেম লাইনটা যদি আমি হ্যালো আই অ্যাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর, এটা যদি আমি দেই, এই লাইনটাকে যদি আমি কমেন্ট করে রাখি, একটু হালকা কমেন্ট করলাম, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, হ্যাঁ, এটাকে যদি আমি প্রিন্ট করি বা আউটপুট দেখতে যাই, খুব সুন্দরভাবে দেখাবে হ্যালো আই এম জাহাঙ্গীর। এখন এখানে যদি আমি এটা শর্টকাট করে আমি যদি কোটেশন দেই, সিঙ্গেল কোট দেই, এখন কি কোনো এরর দেখাবে আসলেই? দেখি একটু রান করে বিষয়টা কি ঘটতেছে। আরে আজব তো বিষয়টা, এতক্ষণ আমাকে বললো যে এরর এরর, মানে আমি বুঝতেছি না, এখন আবার সুন্দর করে দিলাম, কোনো এসকেপ ক্যারেক্টার ইউজ না করেই সে বুঝতে পারতেছে। বিষয়টা কি মাথার মধ্যে খেলতেছে তোমাদের? আচ্ছা, কেন এরকমটা হচ্ছে? যখন আমরা বাইরে সিঙ্গেল কোড দিচ্ছি, সে খুঁজতেছে বাকি সিঙ্গেল কোড কোথায় আছে, যেখানে থাকবে সেখান থেকেই সে স্টেটমেন্ট, অর্থাৎ প্রিন্ট স্টেটমেন্টটা কাজ করা বাদ দিবে, প্রিন্ট ফাংশনটা কাজ করা বাদ দিবে। সে দেখতেছে এখানে ডাবল কোড, তার মানে এরপরে আর কোথাও ডাবল কোড নাই, এই সর্বশেষ ডাবল কোড। এই কারণে
তুমি এখানে যখন সিঙ্গেল কোট ইউজ করছো সে ওটাকে একটা ক্যারেক্টারই মনে করছে, সে অন্য কিছু মনে করেনি। তাহলে সে কি করছে এখানে, তখন কিন্তু সে কোনো এরর এখানে দেখতে পারতেছে না। কিন্তু তুমি যদি বাইরেও সিঙ্গেল কোট ইউজ করো এবং ভিতরেও যদি সিঙ্গেল কোট ইউজ করো, তাহলে কিন্তু সে দেখবে আচ্ছা এখানে সিঙ্গেল কোট থেকে শুরু হয়েছে, আসতেছে 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 আসতেছে, এই এখানে এসে সিঙ্গেল কোটে শেষ, তার মানে এরপরে আর কোনো কিছু নাই, তাই না? তার মানে এরপরে আর কোনো কিছু নাই। ওকে, আবার এটা তাহলে কি হবে, এই যে এই জিনিসটা যে আমি লিখলাম এটা কি হবে, এটা এরর আসবে। হ্যাঁ, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যদি আমি বাইরে, হ্যাঁ, সিঙ্গেল কোড ইউজ করি, তাহলে ভিতরে সিঙ্গেল কোড ইউজ করতে পারবো পারবো না। এন্ড নেক্সট হচ্ছে বিষয়, যদি বাইরে ডাবল কোড ইউজ করি, সেম জিনিসটাই উল্টো উল্টো আর কি, বাইরে ডাবল কোড ইউজ করলে ভিতরে আমি ডাবল কোড ইউজ করতে পারবো না, সিঙ্গেল কোড ইউজ করতে পারবো, যেটা আমরা এর আগে করলাম একটু আগে। বাইরে আমি দিলাম ডাবল কোড, ভিতরে আমি ইউজ করছি সিঙ্গেল কোড, কোনো এরর নাই, কোনো এরর আসেনি, তখন সে বুঝতে পারছে বিষয়টা, পাইথন ভাই আমাদের বুঝতে পারছে। হ্যাঁ, এই হচ্ছে এসকেপ সিকোয়েন্স বা এসকেপ ক্যারেক্টারের ব্যবহার, খুব সুন্দর হয়। তাহলে তোমরা বুঝতে পারছো এই জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসি প্রিন্ট স্টেটমেন্ট, অর্থাৎ এই যে প্রিন্ট ফাংশন যে আমরা ইউজ করলাম, সেই প্রথম দিন থেকে দেখতেছি পাইথনে কিছু ব্যবহার করতে গেলে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়, প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। আসলে এরও কিছু কাজ আছে, এও অনেক কিছু করতে পারে, এর ক্ষমতাও অনেক, যদি আমি তাকে ক্ষমতা দেই তবেই সে ক্ষমতাবান হবে। আমি যদি তাকে ক্ষমতা কোনো না দিই তাহলে সে ক্ষমতা পাবে না, বা সে শুধুমাত্র ওই দেখাবে, তাছাড়া আর কিছু করতে পারবে না। তো এর ক্ষমতাগুলো কি কি? এর ক্ষমতাগুলো হচ্ছে, এর কিছু এটাকে কি বলা হয়, মেবি অ্যাট্রিবিউট বলা যেতে পারে। যেমন হচ্ছে সেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, হুম, তারপরে হচ্ছে এন্ড। হ্যাঁ, আচ্ছা আমি এটা ওই কাজ করতে করতে দেখাই। প্রিন্ট, একটা জিনিস মেবি তোমাদের এখনো বলা হয়নি, সেটা হচ্ছে একই সাথে আমরা অনেকগুলো জিনিস দেখতে পারি প্রিন্ট করে। যেমন দিলাম হচ্ছে উম, হুম, দিলাম কি হ্যালো, তারপরে কমা দিয়ে আলাদা করে আমি আরেকটা জিনিস দিতে পারি 24, কমা দিয়ে দিতে পারি 5, কমা দিয়ে দিতে পারি 10, যে আমাকে এই জিনিসগুলো তুমি দেখাও। খুব সুন্দরভাবে সে কি করবে, যখন আমি রান করব খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো দেখাবে। দেখো কত সুন্দরভাবে একই একটা জিনিস ব্যবহার করে আমি অনেকগুলো জিনিস দেখতে পারতেছি, তাই না? আমি একটা প্রিন্ট ব্যবহার করে সবগুলো দেখতে পারতেছি। এখন বিষয় হচ্ছে আমি ও একে যদি বলি, আচ্ছা আমি দেখো একটা জিনিস চিন্তা করি, আচ্ছা এই যে মাঝখানে যে স্পেসটা করে আছে, তাই না? সবগুলোতে আলাদা আলাদা করে আমি শর্ত দিছি, তুমি প্রথমে এটা দেখাও, তারপরে এটা দেখাও, তারপরে এটা দেখাও, তারপরে এটা দেখাও, তাই না? আচ্ছা, এখন যদি আমি তাকে বলি যে তুমি এই যে একটা শেষ করছো আর একটা শুরু করছো, এই মাঝখানে একটা গ্যাপ দিছো, এই গ্যাপটা না দিয়ে তুমি একটা কাজ করবা, তুমি একটা কমা দিয়ে দিবা। হ্যাঁ, প্রশ্ন আসে না? আচ্ছা ঠিক আছে, নর্মালি আমরা যখন সংখ্যা লিখি আমরা কিভাবে লিখি? 2,4,6,8 এইভাবে লিখি না? তো আমি পাইথনকে বলতেছি তুমি আমাকে ওইভাবে বের করে দাও, যে তুমি হ্যালো লিখছো, হ্যালোর পরে একটা কমা দিবা, কমা দিয়ে তুমি 24 দেখাবা, তারপরে একটা কমা দিয়ে তুমি 5 দেখাবা, তারপরে একটা কমা দিয়ে তুমি 10 দেখাবা। যদি এই ধরনের
কাজ তোমাকে করতে হয় তাহলে তোমাকে একটা জিনিস অপারেটর বা এটাকে কি বললাম আর কি, যেটা ওটার নাম অ্যাট্রিবিউট মেবি হতে পারে, তার নাম হচ্ছে সেপারেটর। সেপ এর পূর্ণরূপ কি? সেপ সেপা সেপারেটর বলা হয়। সেপ ইজ ইকুয়াল টু সেপারেটর। তুমি যদি ইকুয়াল দিয়ে ডাবল কোট দিয়ে তুমি যদি তাকে বলো যে না প্রতিটার মাঝখানে আমি একটা করে কমা দেখাবো, তাহলে সেপারেটর মানে কি? এইটা এটা দুটো আলাদা, তার মানে কি করতেছে? সেপারেট করতেছে, এটাই হচ্ছে সেপারেটর। সেপারেটর যখন আমি ইউজ করলাম, আমি কমা দিলাম সেপারেটরের ভিতরে। যখন আমি এখন যদি আমি প্রিন্ট করি, আচ্ছা এই লাইনটাকে আমি একটু কমেন্ট করি। এখন যদি আমি এটাকে কি করি, প্রিন্ট করি, দেখো তো কি ঘটে বিষয়টা। বাহ, আমি যেটা মনে মনে চাইলাম সেটা ঘটেই গেল। হ্যাঁ, প্রতিটা সেপারেট করে দিল আলাদা আলাদা, কমা দিয়ে প্রতিটা কি করলো? সেপারেট করে দিল। আমি চাচ্ছি যে না ঠিক আছে, এর ভিতরে কমা না দিয়ে তুমি একটা কি করো, আন্ডারস্কোর দাও। আন্ডারস্কোর, হ্যাঁ, আন্ডারস্কোর দাও। আমি যদি কোডটা রান করি, কোডটা যদি আমি রান করি, দেখো সবগুলো শেষ একটা করে কি আসতেছে? আন্ডারস্কোর আসতেছে। তাহলে সেপারেটরের কাজ বোঝা শেষ। সেপারেটর, হ্যাঁ আমি চাচ্ছি ঠিক আছে তুমি সেপারেট করো, তুমি হ্যালো প্রিন্ট করো, হ্যালো প্রিন্ট করে একটা নতুন লাইন ক্রিয়েট করো, নতুন লাইন ক্রিয়েট করে তুমি 24 দেখাও, তুমি আবার একটা নতুন লাইন ক্রিয়েট করে তুমি 5 দেখাও, একটা নতুন লাইন ক্রিয়েট করে তুমি 10 দেখাও। তাহলে আমরা এখানে কি করব তোমরা একটু বলো তো আমাকে। যে প্রথমে জিনিসটা ঘটবে এরকম, প্রথমে তুমি হ্যালো দেখাবা, হ্যালো দেখায় নতুন লাইন ক্রিয়েট করে তুমি 24 দেখাবা, তারপরে তুমি 5 দেখাবা, তারপরে তুমি 10 দেখাবা। আমাকে আউটপুট যেন এইভাবে দেখায়, আমি কি করতে পারি? তুমি দেখো তো চিন্তা ভাবনা করে কি করা যায়। সবকিছু কিন্তু এর মাঝে আমি শেখাচ্ছি। ব্যাকস্ল্যাশ এর দিলে হবে। হ্যাঁ, ব্ল্যাক ফ্লাশ এন যেন ব্যাকস্ল্যাশ এন এন ব্যাকস্ল্যাশ এন, গুড। জি 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 এন নিউ লাইন। হ্যাঁ, নিউ লাইন ক্রিয়েট করতে হবে। আমাকে সেপারেটরে বলে দিতে হবে যে পাইথন নয়েজ আসতেছে, হ্যাঁ পাইথনকে বলে দিতে হবে যে হ্যালো পাইথন, তুমি যে একটা কাজ করতেছো, তুমি এটা প্রিন্ট করে দেখাইতেছো তাই না? তো আমাকে সেপারেট হিসেবে তুমি একটা নিউ লাইন ক্রিয়েট করে দাও। নিউ লাইন ক্রিয়েট করে দাও। যখন আমি এটা প্রিন্ট করব, খুব সুন্দরভাবে সে কি করবে, আমাকে প্রতিটা আলাদা আলাদা করে নিউ লাইন ক্রিয়েট করে দেখাবে। দেখি তো ঘটনাটা ঘটে কিনা। ওয়াও, দেখো সে কি করতেছে, নিউ লাইন ক্রিয়েট করে দেখাচ্ছে, হ্যালো 24, 5, 10, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো এটা হচ্ছে সেপারেটরের কাজ। হ্যাঁ, সেপারেটরের কাজ। তারপর আরো একটা জিনিস আছে, অবশ্যই সেপারেট ইউজ করতে গেলে তোমাকে কি করতে হবে? কমা দিয়ে ব্যবহার করতে হবে। ধরো এরকম, কিরকম, এরকম ধরো প্রিন্ট, প্রিন্ট তুমি হ্যালো, সরি, তুমি হ্যালো প্রিন্ট করো, হ্যালো এবং ওয়ার্ড প্রিন্ট করো, হ্যাঁ, ওয়ার্ড। এখন আমি ধরো হ্যালোকে একটা লাইনে রাখবো, ওয়ার্ডকে একটা লাইনে রাখবো। হুম, তাহলে আমি কি করব? আমি অবশ্যই এটা কি করব, সেপারেট ইউজ করতে গেলে শুধুমাত্র এখানে স্পেস দিয়ে যদি আমি সেপ লিখি, সেপারেট কি করবে? আমাকে নিউ লাইন দিয়ে সেপারেট করে দেবে। এখন যদি আমি এটাকে যদি রান করি, আগেরটা একটু কমেন্ট করে দিই, আমি এখন যদি রান করি, এখন কি হবে বিষয়টা আমি দেখি তো, একটু রান করে দেখি। বাহ, খুব সুন্দরভাবে জিনিসটা কি দেখাচ্ছে? ভুল দেখাচ্ছে। তার মানে কি করতে হবে? সেপারেট ইউজ করতে গেলে অবশ্যই তোমাকে একটা কমা দিয়ে তারপর সেপারেট ইউজ করতে হবে। ঠিক আছে, কমা দিয়ে সেপারেট ইউজ করতে হবে। এখন যদি আমি রান করি, খুব সুন্দরভাবে কিন্তু বিষয়টা রান করবে। এই হ্যালো হ্যালো দেখাচ্ছে, ওয়ার্ল্ড দেখাচ্ছে, কিন্তু নিউ লাইন কি ক্রিয়েট করতেছে? নিউ লাইন ক্রিয়েট করতেছে? ক্রিয়েট করতেছে না। না, কেন করতেছে না? কারণ আমরা স্টেটমেন্টই দিছি একটা। আমরা কি করতে হবে? হ্যালো একটাতে রাখতে হবে, কমা ওয়ার্ল্ড আরেকটাতে রাখতে হবে। এখন যদি আমি করি,
হ্যালো একবার দেখাবে, ওয়ার্ল্ড একবার দেখাবে। ঠিক আছে? তারপরে এখানে আরেকটা এসকেপ ক্যারেক্টার আছে, টি মেবি, যতদূর সম্ভব আমি আগে ইউজ করছিলাম কি জানি না। টি হচ্ছে ট্যাব স্পেস, অর্থাৎ 4টা স্পেস নিবে মাঝখানে। টি যদি আমি ইউজ করি, এরকম অনেকগুলো এসকেপ ক্যারেক্টার আছে। তোমরা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারো যে এসকেপ ক্যারেক্টার ইন পাইথন, তাহলে হচ্ছে পাইথনের ভিতরে যতগুলো এসকেপ ক্যারেক্টার আছে সবগুলো তোমাদের দেখাবে। খুব সুন্দরভাবে তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, টি একটা আছে, তারপরে হচ্ছে এন আছে, তারপরে এরকম মেবি আরো বেশ কয়েকটা আছে, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, এখন আমি চাচ্ছি প্রথম লাইনটাতে আবার চলে আসি। প্রথম লাইনটাতে চলে আসে, আমি সেপারেট দিলাম, নিউ লাইন, সেপারেট নিউ লাইনে সেপারেট হলো। এখন হচ্ছে আমি চাচ্ছি যে তুমি সবগুলোর শেষে একটা করে জিরো লাগাই দিবা। যখনই এটা এক্সিকিউট হবে, হ্যালো যখনই এক্সিকিউট হবে, হ্যালোর শেষে তুমি জিরো লাগাই দিবা। 24 যখন এক্সিকিউট হবে, 24-এর শেষে তুমি একটা জিরো লাগাই দিবা। তারপরে হচ্ছে 5 লেখা শেষ করে 5-এর পরে একটা জিরো লাগা দিবা, 10-এর পরে একটা জিরো লাগাই দিবা। কিভাবে সম্ভব? আর এটাও সম্ভব, এটাও একটা অ্যাট্রিবিউট ইউজ করে হয়, যেটার নাম হচ্ছে তোমার এন্ড। যেটার নাম কি? এন্ড। অর্থাৎ আমি একটা একটা কোড এক্সিকিউট করার পর তার শেষে আমি, যেমন এইটা একটা কোড, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রত্যেকটা এক একটা শেষ হওয়ার পরে সর্বশেষ আমি কি লাগাবো? আমি যদি এখানে জিরো লাগাই, সর্বশেষ দিলাম জিরো, তাহলে কি হবে? সে হচ্ছে হ্যালো লিখবে, হ্যালো লেখার পরে হ্যালোর পরে একটা শূন্য বসাবে। 24 লিখবে, 24-এর পরে একটা শূন্য বসাবে। 5 লিখবে, 5-এর পরে একটা শূন্য বসাবে। 10 লিখবে, 10-এর পরে একটা শূন্য বসাবে। দেখি তো আসলে ঘটনাটা ঘটে কিনা। একটু যদি কোডটা রান করে দেখি। ওকে, আমার বলতে ভুলে গেছে, সরি। সেটা হচ্ছে সর্বশেষ যেটা থাকবে, সর্বশেষ, এখানে সর্বশেষ কোনটা আছে? 10 আছে। এন্ড মানে হচ্ছে শেষে, সবার শেষে। তাহলে কি হবে? এই যে 10, 10-এর পরে শূন্য লাগাবে, তার মানে কি 100। তার মানে সর্বশেষটা কি হবে? 100 হওয়ার কথা। কোডটা রান করে দেখি, এই দেখো 100 হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে প্রিন্টের কিছু প্রিন্টের কিছু ক্ষমতা, প্রিন্ট ফাংশনের কিছু ক্ষমতা।